নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি রুম্পাদির চ্যানেলে। আপনাদের স্বাগত। তো তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও। অনেক দিন পরে আমার রান্নাঘরে এসেছি, তো কী রান্না করব চলো তোমাদেরকে দেখাই। আজকে কাঁকড়া রান্না করব। এই দেখুন কাঁকড়া আছে, এখানে আছে কাঁকড়ার যে গিলুটা হয় এটা, আর এখানে আছে আলু, টমেটো, আর এখানে আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব, তারপরে আমি দেখাবো। এই দেখুন কাঁকড়াটাতে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইতে এবার তেল দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই দেখুন। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো কাঁকড়ার দাঁড়াটা দেখো। ঠিক আছে, কত বড় একটা কাঁকড়ার দাঁড়া। কাঁকড়াটাকে মাংসর মতন করে রান্না করব। ছেলেরাও ভালোবাসে, দাদা তো খুবই ভালোবাসে, এই জন্য কাঁকড়া নিয়ে এসেছে। আগে একদিন করেছিলাম, আপনাদের দেখানো হয়নি, আজকে করছি, তাই জন্য আবার দেখাচ্ছি। এই দেখুন কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে আলু দিয়ে দেবো। বাবারে, আলুটা কড়াইতে দিতে গেছি, এই দেখুন আলুটা দিতে গিয়ে হাতে তেলের ছিটা লেগে হাতটা কেমন পুড়ে গেল। আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু কাঁকড়াগুলো ছোটো, জন্য আলুগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে, এই দেখো। এবারে মশলাটা যেটা করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সব আমি একসাথে করে রেখেছি পেস্ট করে, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা হলেই আমি টমেটোটা দিয়ে দেবো। বাড়িতে কেউ নেই বলে আমার খুব অসুবিধা হচ্ছে, একা একা রান্না করছি আর একা একাই দেখাচ্ছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছে হয়তো তোমাদের দেখতে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ, 1 চামচ দেখো জিরে আর ধনে মেশানো আছে, সেটা দিচ্ছি। আমি জিরে ধনেটা মিশিয়ে রাখি একসাথে, তো জিরে ধনে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ। একটু ঝাল ঝাল হবে, যেহেতু মাংসের মতনই তো হয়, জানো, বাড়িতে হয়তো তোমরা খেয়েছো বা করে ট্রাই করে দেখেছো। তো এটা মাংসের মতনই খেতে লাগে, যার জন্য মাংসের মতনই আমি করছি। অনেকে সবজি দেয়, সবজি দিয়ে করে, আমি সবজি টবজি কিছু দিইনি, শুধু আলু দিয়ে করছি মাংসের মতন করে। এই দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু জল দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নেব।
এবার যে কাঁকড়াটা ভেজে রেখেছিলাম এই দেখো, এটা দিয়ে দিচ্ছি। এবার আলু আর মশলা সব দিয়ে একসাথে কাঁকড়া দিয়ে কষাচ্ছি। এই দেখো এইভাবে বাড়িতে বানিয়ে নিও, খেতে খুবই ভালো লাগে। মাংসের মতন করেই বানাই আমি, কোনো সময় সবজি দিই না, আলু দিয়েই করি। সবজি দিলে ছেলেরা খায় না, তো আমি আলু দিয়ে বাড়িতে এইভাবেই বানাই। মশলাটা কষা হয়ে গেলে কাঁকড়ার সাথে তারপর আমি জল দিয়ে দেবো। এই দেখুন মশলার সাথে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কাঁকড়াটা হয়েই গেছে, এতে আমি এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। যেখানে গরম মশলা আছে বাটিতে গুঁড়ো করা, আমি এই গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব শেয়ার করবেন, ও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে যারা যারা রান্নাটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর কারা কারা কাঁকড়া খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে রান্নাটা এই পর্যন্তই, আপনাদের সাথে অনেক ভালোবাসা রইল।